ওরে অমূল্য ধন বিক্রয় কইরা অমূল্য ধন বিক্রি দিয়া বিনা মূল্যে পাবি রে আগে এই মারুফতের দেশে যদি যাবি রে মোল্লা ভাই মারুফতের দেশে যদি আসবি বাবা অমূল্য ধন মানে যার কোনো মূল্য নাই এই ধনটা যদি কেউ মুর্শিদের দরবারে বিক্রয় করতে পারে সেখানে অমূল্য যার মূল্য নাই ওই ধনটা বিক্রয় করলে একটা মূল্যবান সম্পদ ওই মুর্শিদ তত্ত্ব মুর্শিদের কাছেই পাওয়া যায় তাই সাধক বলেছে অমূল্য ধন বিক্রি দিয়া অমূল্য ধন বিক্রি দিয়া বিনা মূল্যে পাবি রে আগে মারুফতের দেশে রে যদি যাবি রে ফকির ভাই মারুফতের দেশে যদি আসবি রে আলেম ভাই মারুফতের দেশে যদি যাবি বিনা মূল্য পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি আরে সেই দেশের এমনি রীতি গুরুকে পরপতি দিবে সে আসল মতি নিগম ঘরের চাবি ভালো নিগম ঘরের চাবি আরে সেই দেশের এমনি রীতি গুরুকে করপতি দিবে সে আসল মতি নিগম ঘরের চাবি ভালো নিগম ঘরের চাবি আরে খুললে তালা দেখবি রে খেলা খুললে তালা দেখবি খেলা জ্যোতিষময় রূপ ছবি রে আগে মারফতের গুরুর দেশে তোমরা রে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি রূপের খনি নাইকো সেথাই দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি আরে কর্ণে শুনতে পাবি ভালো কর্ণে শুনতে পাবি শুনতে পাবি রে আরে কলবে রূপে আরে কলবে রূপের খনি নাইকো সেথাই দিন রজনী হরদমে জিকিরের ধ্বনি কর্ণে শুনতে পাবি ভালো কর্ণে শুনতে পাবি দেহে আত্মা নফস জিকির করে আত্মা নফস জিকির করে নফিয়াস বাক্ষ ফিরে আগে মারুফতের দেশে যদি যাবি রে আগে মারুফতের দেশে যদি যাবি আরে বিনা মূল্য পাবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে আগে মারফতের দেশে যদি যাবি কোরআনে প্রমাণ হইল এই জগতে যার পীর নাই যার মুর্শিদ নাই তার মুর্শিদ হইল বাবা শয়তান যদি মারফতের দেশে যাওয়া হয় প্রথমে বাবা একটা যানবাহন লাগে না যদি আমরা এই যে এই গ্রামে এসেছি প্রথমে কিন্তু বাবা একটা উদ্দেশ্য ছিল যে আমরা এই গ্রামে যাব মনের মধ্যে নিয়ত করেছি কিন্তু যেতে চাইলে
পারবো না, তাহলে অবশ্যই একটা ভ্যান গাড়ি, না হয় বাস, না হয় সিএনজি, না হয় অটো, এরকম কোনো কিছুতে উঠতে হবে। আর যদি কেউ মারফতে আল্লাহ দর্শন করতে যায়, সেখানে তার প্রথম স্তরটাই হলো একটা মুর্শিদ। মুর্শিদ ছাড়া মারফতের দেশে পৌঁছা যাবে না। তাই কোরআনে বলেছে, যার পীর মাল্লা শাইখুল্লাহ হাফিজ খায় শাইখি শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। তাহলে বাবা, যারা আহলে বায়াত গ্রহণ করে নাই, তাদের পীরটাই হইল শয়তান। শয়তান বাবা, আপনারা কি শয়তানের মুরিদ হইতে চান? যে না হ্যাঁ, শয়তানের মুরিদ হইতে চান আপনারা? তাহলে আল্লাহ প্রাপ্ত হইতে গেলে মুর্শিদের রাস্তায় যেতে হবে। কোরআনে সূরা ফাতহ 10 নম্বর আয়াতে বলেছে, ওসিলা অন্বেষণ করো। শুধু তাই না, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হে রাসূল, তুমি শুধু পুরুষের মধ্যেই তুমি বায়াত করিও না, তুমি যারা এই জগতে বিধবা নারী আছে তাহাদেরকেও তুমি বায়াত করাও। তবে এখানে শর্ত আছে, তারা যেন কোনো ব্যভিচারী না করে, তারা যেন তাদের গর্ভের সন্তান নষ্ট না করে। কোরআনের মধ্যে বললেন, তাই এই আল্লাহ প্রাপ্ত হইতে গেলে একমাত্র রাস্তা হলো মারফতের রাস্তা, যে রাস্তায় মুর্শিদের অনুগত হয়ে একজন মানুষ হয়ে আল্লাহকে চিনা, নিজেকে চেনা এবং রাসূলকে চিনতে পারে। তাই আমি আজকে যিনি আমার শরীয়তের আলেম, বলবো আপনি দয়া করে আমার এই মারফতের দেশে আসেন, এসে দুইজন মিলে আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আল্লাহ চিনি, আল্লাহ জানি, আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়। তাই সাধক বলেছে, আমার রাধান বিক্রয় করে, আমার রাধান বিক্রয় করে, বিনা মূল্যে পাবি রে আগে মানি ভটে দেশে মানি ভটে দেশে যাবি। সাধক বললেন, কালাবে রূপের খনি নাইকো সেথাই দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কর্ণে শুনতে পাবি, তোরা কর্ণে শুনতে পাবি। বাবা, সারা জীবন যদি কেউ শরীয়তে থাকে, শুধু অনুমান ছাড়া কিন্তু বাস্তব দর্শন কখনো হবে না। তাই যারা দর্শন সম্পর্কে জানে, ফিলোসফি, এই ফিলোসফি লিখতে বাবা শুধু একবার দর্শন হয় না, দেখার মধ্যে যেটা দেখা, এইটাকে বলা হয়েছে ফিলোসফি। আর এই দেখার মতো দেখতে পাইলেই তবেই কেবল আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, তাছাড়া কোনোদিনও সম্ভব না। তাই সাধক বলেছে, কালেবের রূপের খুনি, এই কালেবের মধ্যে যে একটা আল্লাহর রূপ আছে, এই রূপের খুনি নাইকো সেথায় দিন রজনী। বাবা, হরদমেই জিকিরের ধ্বনি কর্ণে শুনতে পাবি। সাধক তাই বলেছে, খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময়। এই তালার চাবিটাই আছে আমার একমাত্র এই মুর্শিদের কাছে, একজন ফকিরের কাছে। তাই সাধক বলেছে, আরে যেতে যদি চাও মন ঢাকা, গুরুকে কর সখা, সর্বদা বন্ধু আর দেখা, সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। আরে যেতে যদি চাও মন ঢাকা, গুরুকে কর সখা, সর্বদা বন্ধু আর দেখা, সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। আরে আলিম বলে ভোগ লাগিলে, আলিম বলে ভোগ লাগিলে, আলিম বলে ভোগ লাগিলে নামের সুধা খাবি। সাধক বললেন, যেতে যদি চাও মন ঢাকা, বাবা এটা কিন্তু ঢাকা শহর না। যেমন আল্লাহ পাক বলেছে, কুন্তু কাঞ্জন মাকফি আন, আমি ছিলাম গুপ্ত ধনাগার। এই যে বাবা গুপ্তকারে, এই যে ঢাকা অংশ, এই জায়গায় যেতে গেলে এখানেই দরকার হইল একজন মুর্শিদের।
তাই বলেছে যেতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা। যেতে যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা, সর্বদা বন্ধু আর দেখা সামনেতে পাবে হালিম বলে ভোগ লাগিলে। ওই দেশে যাওয়ার সময় যদি বাবা ভোগ না ভোগ ভোগ যদি ক্ষুধা লেগে থাকে সেই সময় তোর আর কোনো খাদ্য দরকার নেই, ওই সময় শুধু গুরু নামের সুধা খাবি। বাবা। তাই সাধক বলেছে। আরে হালিম বলে ভোগ লাগিলে, খালি বলে ভুক লাগিলে হালিম বলে ভোগ লাগিলে নামের সুধা খাবি রে। আগে মারুফতের দেশে যদি যাবি রে, আগে মারুফতের দেশে যদি যাবি রে, আগে মারুফতের দেশে যদি যাবি। আরে অমূল্য ধন বিক্রয় দিয়া, বিক্রয় কইরা অমূল্য ধন বিক্রয় কইরা বিনামূল্যে পাবি রে। আগে মারুফতের দেশে যদি যাবি রে, আগে এই ফকিরের দেশে যদি